আগাম বন্যা ও লাগাতার বৃষ্টির কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানি নিচে তলিয়ে গেছে গোচারণ ভূমি। এতে খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে বাজার থেকে কেনা গোখাদ্যের উপর। তবে দাম অনেক বাড়ায় হিমশিম খাচ্ছেন খামারিরা। সাজুল ইসলাম সঞ্চয় রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। কয়েকদিনের টানা বর্ষণ ও আগাম পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৩টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব এলাকার নদী নালা পানিতে থই থই করছে। ফসলের মাঠের পাশাপাশি পানিতে তলিয়ে গেছে গোচারণ ভূমি। খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশুর। গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাসের অভাবে বাজার থেকে কেনা খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন খামারিরা। গোখাদ্যের মূল্য অস্বাভাবিক বাড়ায় অনেক খামারি পক্ষেই প্যাকেট খাবার খাওয়ানো সম্ভব হচ্ছে না। ফলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। এদিকে চড়া মূল্যের গোখাদ্য খাওয়ালেও আশানুরূপ দুধের দাম পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। ফলে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে গো খামারিদের। বন্যার পানিতে আমাদের মাঠ ডুবে গেছে, ধান মান খেয়ার অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের গরু বাছুর নিয়ে এখন পালা আমাদের খুব মুশকিল হয়েছে। গরু নিয়ে খুব বিপাকে আছি, কারণ খোলভুসি কিনবে গেলে পরে দেখা যাচ্ছে গরু বেশি খোলভুসি কেনা লাগতেছে। গোখাদ্যের দাম বেশি, দুধের দাম নেই, আমরা ক্ষতিগ্রস্ত ছাড়া কি কেন। গোচারণ ভূমি বন্যা কবলিত হওয়ায় খামারিদের ঘাসের অভাব দেখা দিয়েছে। সরকারি সহযোগিতা পেলে খামারিদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন মানুষের সহযোগিতার পাশাপাশি গবাদি পশুগুলোকেও যদি এরকমের ত্রাণের আওতায় আনা যায়, গরিব খামারি যারা আছে তাদেরকে যদি গবাদি পশুর খাদ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা যায়, তাহলে অবশ্যই এটা ভালো হয়, আমাদের খামারিরা উপকৃত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে সরকারি সহায়তার পাশাপাশি গো খামারিদেরকে ত্রাণের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।